যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম। এভাবেই বাংলাদেশের প্রতি আপনারা আপনাদের এরই মধ্যে নিউ ইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশের নাগরিক এনআইডি সেবাটা পেতে গেলে বা এনআইডিটা পেতে গেলে আপনার একটা সুবিধা আছে। প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অনলাইনে পূরণ করে প্রিন্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রিন্টটা নিয়ে এসে হার্ড কপিটা নিয়ে এসে দূতাবাসে আমাদের এখানে দূতাবাসে এলে জমা দিবেন। জমা দিয়ে তার আগে আপনার একটা সময় করে নেন যে আমি ওই তারিখে আসতে চাই। সম্ভব তারিখগুলো না আপনার পাসপোর্ট কার্যক্রম করার জন্য যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয় এখানে ঠিক একই রকম একই বলবেন। আমাদের ক্ষেত্রে যেটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে আপনাকে জন্ম নিবন্ধনটা আগে নিতে হবে, আর বাদবাকি কাগজগুলো কিন্তু আপনার কাছে আছে। সেই সাথে আরেকটা রঙিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এটা করে আপনারা নিবন্ধন, তাহলে ডেটা রিকোয়ারমেন্ট হচ্ছে এইটুকু। এনআইডি পাওয়ার জন্য জন্ম নিবন্ধনটা বাধ্যতামূলক লাগবে। এখন এখানে থেকে যার জন্ম নিবন্ধন করা নেই তিনি কিভাবে জন্ম নিবন্ধন? তিনি এখানে আমাদের কনসুলার সার্ভিসে এই জন্ম নিবন্ধন পদ্ধতির প্রক্রিয়াটা তো এখান থেকেও করা হচ্ছে। তিনি আগে আবেদন করবেন জন্ম নিবন্ধন ডাইরেক্টরেট অফ বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রার, উনি নিবন্ধনটা সার্টিফিকেটটা দিবেন। সার্টিফিকেটটা দেওয়ার পরে বেসড অন দ্যাট আপনি আবেদনটা করবেন। বাদ বাকি ডকুমেন্টগুলো যেমন নিজের বাবা মায়ের এনআইডি বা মৃত হলে ওয়ারিশন সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এবং ছবি, এগুলো তো তার কাছে আছে। বাড়তি যেটা হচ্ছে যে জন্ম নিবন্ধন বায়োমেট্রিক্সটা নেওয়ার পরে এই যে আবেদনকারী যে ঠিকানাটা দিয়েছেন দেশে, বাংলাদেশের যে ঠিকানাটা দিয়েছেন যে তার পূর্বসূত্রটা ওই জায়গায়, এইটা ওখানে একটা যাচাই বাছাই হবে। ওখানে আমরা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত যে অফিসাররা আছেন তারা এটা তাৎক্ষণিকভাবে ইনফরমেশনটা পান। ওই ভেরিফিকেশনটার পরে আমরা ওই ভেরিফিকেশনটা আমার জানা মতে অভিজ্ঞতায় 15 দিনের বেশি লাগে না, কারণ স্থানীয় বিভিন্ন কাজের মধ্যে এটাও বাড়তি কাজ হিসেবে তারা করে ফেলেন। এবং আমি যতদূর জানি যে এখানে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে এই কার্যক্রমগুলো অতি দ্রুত সময়ের মধ্যে করছে, সেটা আছে। আমি বলছি সাধারণ ক্ষেত্রে 15 দিনের। যেমন এখানে আসার পরে আমাকে দুই একজনে বলেছেন, আমি আবার অফিসে বলেছে আজকে সকালবেলা, গত পরশুদিন বলেছে আজকে সকালবেলা বলা হলো যে আপলোড করে দেওয়া। তার মানে এই যে আপলোড যেহেতু করে দেওয়া হচ্ছে, ওখান থেকে আপলোড করার পরে এখানে আমাদের এম্বাসি থেকে যখন এটা কনফার্ম করে দিবে যে হ্যাঁ আপনার এটা প্রস্তুত, তখন আপনি একটা নিজের কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন, যেটা যে কাগজ প্লাস্টিক কাগজটা। আমাদের ব্যাপারটা হচ্ছে কি 31শে অক্টোবরের কথাটা এসছে কেন? 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হচ্ছে, আই রিপিট 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হচ্ছে তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্তার আহমেদ, রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আব্দুর রউফ মন্ডল। যে সমস্ত কাগজপত্র একেবারে অতি জরুরি সেই সমস্ত কাগজপত্র দিয়ে একজন প্রবাসী এনআইডি কার্ডের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন। ঐতিহ্য এবং দেশের ভাবমূর্তি বিশ্বের। ইমতিয়াজ আহমেদ, RTV।